দেখলাম প্লেন থেকে নেমে কাস্টমস অফিসে ঢুকতে। এতক্ষণ কি করছে সে? ওই তো অনির্বাণ আছে, অনির্বাণ। আরে নিপুণ, আমার চিঠি পেয়েছিস তাহলে? তারপর কেমন আছিস বল? বাড়ির সবাই? সবাই বলছে তো বাবার মা ভালোই আছে। আমার বাড়ির খবর? তোর বাড়ির খবর তো নিয়মিত আমি চিঠি লিখে পঙ্খ নপঙ্খ তোকে জানাই। তোর চিঠির এক একটা ভাষা মাঝে মাঝে আমার মনকে বিক্ষুব্ধ করে তোলে রে নিপুণ। মনে হয় সমস্ত সভ্য জগৎ আমার দিকে তাকিয়ে বিদ্যুতের হাসি হাসছে। নিজের মুখোমুখি দাঁড়িয়ে তখন শুধু যাকে নতুন খবর কি আছে বল? মেসমশার মাসিমা তোকে আপন করে কাছে রাখার চেষ্টায় তোর জন্য টানা কাটা পরি জোগাড় করেছে। তাই নাকি? নিজেদের উশৃঙ্খল জীবনের সুখ ভোগের জন্য যারা আমাকে চিরটা কাল অনাত্মীয়ের মতো দূরে সরে রেখেছে, তারাই আজ আমাকে কাছে পেতে চাইছে। ভাবতে আমার হাসি পায়নি। এটা বললে চলবে না বন্ধু। যাদের বিরুদ্ধে তোমার এত আক্রোশ এত ক্ষোভ তারা তোমার বাবা মা। বাবা মা তারা আমাকে কষ্ট করে পৃথিবীতে এনেছে। পোষা জন্তুর মতো তাদের খেয়ালে এতদিন আমাকে চলতে হয়েছে। টাকা পয়সা খরচ করে আমাকে লেখাপড়া শিখে এতটা বড় করে তুলেছে। এত সব আমি কি করে বল? তুই ভাবিস বলে তোর মনে ক্ষোভ জন্মে। ভাবতাম না রে, ভাবতাম না। যদি জগতে ভালো মন্দ শব্দ দুটোর অর্থ আমি না বুঝতাম, যদি জগতে 5 জন ছেলে মেয়ের প্রতি তাদের মা বাবার ব্যবহার আমি না দেখতাম, মন থেকে সব ধুয়ে মিশে ফেল, শান্তি পাবি। জগতে সবার মন সমান হয় না রে নিপুণ। চন্দ্র সূর্য একই আকাশে ওঠে, আলোর প্রাণও তাদের এক, অথচ একটা প্রখর একটা শীতল। তাকে তোর ডানা কাটা পরীর খবরটা বল। পরীটার নাম বৈশালী। বৈশালী। বৈশালী নামটা যেন কোথায় শুনেছি, কোথায়? ও হ্যাঁ, বীরেশ্বর কাঞ্জিলালের মেয়ে, তাই না?